হাদি ভাইয়ের এক বোন কবরের মাটি ছুঁয়ে কান্না করছেন। আজকে আমি একটা অনুভূতি নিয়ে আসলাম যে শহীদ উসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করার জন্য। আসলে কবরের মাকবারের আশেপাশে যে একটা অবস্থা, মানুষের কান্না, মানুষের অনুভূতি, মানুষের আবেগ, সবাই মাকবার জিয়ারত করার জন্য, কবর জিয়ারত করার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন। আমিও হবিগঞ্জ থেকে ঢাকাতে আসছি কবর জিয়ারত করার জন্য। আমার সাথে ওনাদের রিলেটিভ অনেক মহিলা, অনেক বাচ্চা আমার সাথে কবরস্থানে ঢুকছিলেন কবর জিয়ারত করার জন্য। ওনার হাদি ভাইয়ের এক বোন কবরের মাটি ছুঁয়ে কান্না করছেন যে এত বড় পাষণ্য যে আমার ভাইকে শহীদ করেছে, আল্লাহ যেন তার উপযুক্ত বিচার করেন। শুধু ভাই এর জন্য বোন নয়, আমি মনে করি সারা বাংলাদেশের বোন এবং ভাই তার জন্য কান্না করছে এবং দোয়া করতেছে, তারা যেন আল্লাহ তাআলা উঁচু মাকামে রাখেন এবং বেহেশতের নাজ নেমত দ্বারা পরিপূর্ণ করে দেন। হবিগঞ্জ থেকে আমি অন্য কাজে আসছিলাম। গতকালকে আমি জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই। আমার একটা আবেগ ছিল যে আমি ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করব, কিন্তু পারি নাই। আজকে টার্গেট করছি যে ওনার মাকবারের সামনে গিয়ে আমি কবর জিয়ারত করব। আলহামদুলিল্লাহ ওনার রিলেটিভ সহ আমি কবর জিয়ারত করে আসছি। সূরা মুলক পড়ে আসছি, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে আমি শহীদের জন্য দোয়া করছি। আমরা যেন দেশের জন্য সব সময় ঝান দিতে পারি, দেশের জন্য আমরা কিছু করতে পারি, জনগণের জন্য আমরা কিছু করতে পারি, দেশের সুসন্তান হিসেবে, সুনাগরিক হিসেবে আমরা এই দেশে বসবাস করতে পারি একে অপরের ভাই হয়ে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশের সুসন্তান হিসেবে আল্লাহ কবুল করতেন।